শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। আর এখানে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম ফুল গাছতলায়। আর দেখো ফুলগুলো গাছতলায় সব পড়ে গেছে, ওই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এখানে দেখো আবার ফুল ফুটবে ঠিক 11টার সময়, তাই কুড়িগুলো হালকা হালকা করে খুলছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আয়ুষও ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি ফুল গাছতলায় এসেছি বলে ওও চলে আসলো, এসে বলছে মা আমি ফুলগুলো নিয়ে খেলা করব। তো ওই জন্য দেখো ও একে একে সব ফুলগুলো এখন খুঁটে নিচ্ছে, নিয়ে দেখো ওর প্যান্টের পকেটেই রাখছে। তো এই ফুলগুলো দেখে আয়ুষও খুব খুশি হয়, আর আয়ুষও প্রতিদিন এই ফুলগুলো নিয়ে খেলা করে। তো ফুল টুলগুলো তো খুঁটে নিয়েছি, নিয়ে দেখো এই মুরগিগুলো এখন এই ঘেরার ভিতরে ছেড়ে দিচ্ছি। ওরা এখন এর ভিতরে থাক, না হলে খুব জ্বালাতন করবে, ওই জন্য দেখো এই ঘেরাটার ভিতরেই ছেড়ে দিলাম বাগানের ভিতরে। আর ওরা দেখো এই পুঁইশাক গাছের পাতাটাই খাচ্ছে। আর এখানে দেখো একটা ঝিঙে বড় হয়েছে, তো আমি লাবিয়ে নিলাম, না হলে ঝিঙেটা পেকে যাবে। আর আজকের আকাশটা এত সুন্দর লাগছে যে পরিষ্কার, চারিদিকে যেন পুজো পুজো একটা ভাব। তো আকাশটা দেখেই মনে হচ্ছে যেন পুজো চলে আসলো। আর এখানে দেখো কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে। আর আমাদের কুশি গাছটাতে দেখো কতগুলো কুশি হয়েছে। রান্নাঘরের চালেই দিয়েছিলাম একটা পালা, আর পালার উপর উঠেছে কুশি গাছ, আর অনেক কটাই কুশি হয়েছে। আর এখানে দেখো সকালের জন্য ভেন্ডি আলু ভাত করে নিলাম। আর আজকের আকাশটা দেখে খুবই ভালো লাগছিল, যেন কত সুন্দর একটা ওয়েদার, পরিষ্কার। আর এখানে দেখো পুকুরে তো মাছ তো মরেই গিয়েছে। আর বাবাকে বললাম দেখো তো বা মাছ হয় নাকি পুকুরে, ওই জন্য বাবা চলে আসলো এখন মাছ ধরতে। আর এখানে আয়ুষও চলে এসেছে। আর দেখো আমাদের পুকুরের পাড়ে কত কচু গাছ হয়েছে। তো দেখো জাল বেয়ে বেয়ে মাছই পড়ছে না, কারণ মাছগুলো সব মরেই গেছে। তো ওখানে তো কেমন মারলো, মেরে এসে এখানেও দেখো আবার জাল ফেললো, কিন্তু মাছই পড়ছে না আজকে। আর এখানে মাঠের দিকে এসেছিলাম, আর দেখো এখানে কতগুলো থানকুনি শাক হয়েছে। আর এখানে আয়ুষ এই পোকাগুলো দেখে খুব আনন্দ করছিল, বলছে মা একটু ভিডিও করো, পোকাগুলো কত সুন্দর দেখাচ্ছে পোকা। আর আকাশটা আর আমাদের মাঠের চারিপাশটা খুব সুন্দর। আর এখানে আমি বসেছিলাম, বাবারা ভিতরের দিকে গেছে জাল ফেলতে, আর আমি এখানে বসেছিলাম। আমার তো খুবই ভালো লাগছিল এই সবুজ সবুজ ধান বাগান দেখতে, খুবই ভালো লাগছে। আর চারিদিকে সবুজ সবুজ, আমার তো খুবই ভালো লাগছে। তো জাল ফেলে চারিদিকে মাছই পড়ছে না। বাবা বলছে একটা ঢেলা মারো তো এই দামের ভিতরে, তাহলে মাছ পড়বে। তো জাল বেয়ে বেয়ে তো মাছই পড়লো না। তো বাবা গিয়েছিল বাজারে, এখান থেকে দেখো 3টে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। তো এখন আমি সেই মাছগুলোই কেটে নিচ্ছি একে একে। তো আমার বিয়ের আগে থেকে এই পুকুরটা কাটানো হয় না। আর পুকুরে অনেকটা পাঁক হয়েছে, আর এখন পাঁকগুলো পচে গেছে, ওই জন্য মাছ সব মরে যাচ্ছে। আর পুকুরের চারিপাশে গাছপালা আছে, গাছপালার পাতা পুঁতিও পড়ে, ওই জন্য জলটাও নষ্ট হয়ে গেছে, গিয়ে মাছগুলো মরে যাচ্ছে। অনেকটাই মাছ মরে গেছে। তো অনেকটাই মাছ ছাড়া হয়েছিল, কিন্তু সব তো মরে গেল, তো কী আর করা যাবে। তো দেখো এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর আমার একটু ঠান্ডা লেগেছে আর সর্দিও হয়েছে, ওই জন্য শরীরটা একটু খারাপ লাগছে। তো আমি মাছগুলো কেটে নিই, ততক্ষণ তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো। তো মাছ টাছ তো কেটে নিয়েছি। আর এখানে দেখো আমার শাশুড়ি মা তরকারিগুলো কেটে দিয়েছিল, আর মাছ কেটে আমি ধুয়েও এনেছি। এনে দেখো এখন মাছগুলো ভাজা করে নিচ্ছি। আজ রান্না করব ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি। আর ওই যে তোমরা দেখলে কচুর পাতা আর ওতে কিছু কচুর ফুল আছে, ওটাও রান্না করব। ওটা ছিল নিরামিষে, আজ কোনো চিংড়ি মাছ কাঁকড়া ছিল না। তো দেখো দেখতে দেখতে আমার তরকারিটাও এখানে হয়ে গেল। আর এখানে দেখো আমি কচু শাকটাও বসিয়ে দিয়েছি, আর কচু শাকটাও প্রায় হয়েও এসেছে। তো দেখো এখানে দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেল। এখানে ছিল কচু শাক, আর এখানে ছিল
আমার ঝিঙে আলুর তরকারিটা। তো রান্না টান্না কমপ্লিট করে আমি চান দান করে চলে এসেছি। তো দেখো এখন আমি একটু মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। আর চান করার পরে মুখে কিছু না দিলে মুখটা যেন খুব টান টান ধরে আর খুসখুসে হয়ে যায়, ওই জন্য একটু ক্রিম লাগিয়ে নিলাম। নিয়ে এখন ভালো করে মাথাটা আঁচড়ে নেব, নিয়ে আমি এখন পুজোটা দিয়ে নেব। তো এখন দেখো আমি ভালো করে মাথাটা আঁচড়ে নিয়ে এখন চুলটা আমি বেঁধে নিচ্ছি। তো চুল বাঁধাটা কমপ্লিট, একটু সিঁদুরও পরে নিলাম। তো এখন যাব আমি ঠাকুরের পুজো দিতে। তো দেখো এখন আমি চলে আসলাম পুজো দিতে। এখন তুলসী মঞ্চটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর এখানে দেখো চারিদিকে গাছপালা, তো ওই জন্য সবসময় এর ভিতরেরটা নোংরা হয়ে থাকে, এরকম পাতাপুতি পড়ে থাকে, ওই জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নিয়ে আমি এখন দেখো তুলসী মঞ্চটাও ধুয়ে নিলাম। নিয়ে এখন আমি তুলবো তুলসী পাতা, ওই জন্য দেখো ওখান থেকে আমি কিছু তুলসী পাতাও তুলে নিচ্ছিলাম। তো আমার তুলসী পাতা তোলা তো হয়ে গেছে, আমি প্রণাম করে চলে আসলাম। এখন দেবো আমি ঠাকুরের জল মিষ্টি। তো দেখো এখানে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। আর এখানে দেখো একে একে আমি ঠাকুরের জল মিষ্টিটা দিয়ে নিচ্ছি। তো আমি ঠাকুরের জল মিষ্টিটা দিয়ে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো। এখানে দেখো আমি একে একে ঠাকুরের ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর তোমাদেরকে সব সময় আমি একটাই কথা বলবো, বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কি ভালো লাগে না আমার ভিডিওটা দেখতে? আমি কি এতই খারাপ ভিডিও বানাই? তো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখো এখন ভালো করে তো আমি ফুলগুলো সাজিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি শাকটাকে ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে এখানে আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। তোমাদের কাছে এইটুকুই অনুরোধ করব আমি।